যে মানুষটা এতদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিল আজ সেই মানুষই দরজায় দাঁড়িয়ে ক্ষমা চাইছে। বসু বাড়ির পরিবেশ আজ অদ্ভুত চুপচাপ। রুক্মিণী অনেকদিন ধরে এই বাড়ির বাহিরে, তার চলে যাওয়ার পর যেন সবকিছু বদলে গেছে। বাড়িতে শান্তি নেই, হাসি নেই। সবাই বুঝতে পারছে কোথাও একটা বড় ভুল হয়ে গেছে। সবচেয়ে বেশি বদলে গেছেন চন্দ্রাবতী, যিনি একসময় রাগে অহংকারে রুক্মিণীকে ভুল বুঝেছিলেন। আজ সেই তিনি সারা রাত ঘুমোতে পারেন না। তার কানে বারবার বাজে রুক্মিণীর সেই কান্না ভেজা কথা, আমি কাউকে ঠকাইনি। এই স্মৃতি তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। একদিন সকালে চন্দ্রাবতী চুপচাপ রুক্মিণীর পুরনো ঘরে যান। ঘরটা এখনো আগের মতোই আছে। টেবিলে একটি পুরনো ছবি। তিনি ছবিটা হাতে তুলে নেন। চোখ ভিজে ওঠে। তিনি ধীরে বলেন, আমি তোকে বুঝতে পারিনি মা। সেই সময় রায়ান ভেতরে আসে। সে অবাক হয়ে বলে, মা তুমি এখানে? চন্দ্রাবতী চোখ মুছে বলেন, আমি ভুল করেছি রায়ান, অনেক বড় ভুল। এই কথায় রায়ান চুপ হয়ে যায়, কারণ সে জানে এই স্বীকারোক্তি সহজ না। চন্দ্রাবতী ধীরে বলেন, রুক্মিণীকে ফিরিয়ে আনতে হবে। এই কথায় সবাই অবাক হয়ে যায়। বাড়ির অন্যরাও শুনে ফেলে। কেউ বিশ্বাস করতে পারে না চন্দ্রাবতী নিজে রুক্মিণীকে আনতে যাবেন। অন্যদিকে রুক্মিণী এখন ছোট্ট একটি ভাড়া বাড়িতে থাকে, চুপচাপ নিজের মতো দিন কাটাচ্ছে। তার চোখে এখনো কষ্ট, কারণ সে ভালোবেসে শুধু অপমান পেয়েছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে কেউ। রুক্মিণী দরজা খুলে থমকে যায়। সামনে চন্দ্রাবতী। দুজনেই কিছুক্ষণ চুপ। পরিস্থিতি ভারী হয়ে ওঠে। রুক্মিণী ধীরে বলেন, আপনি? চন্দ্রাবতী ভেতরে আসেন। তার চোখে আজ অহংকার নেই, শুধু অনুশোচনা। তিনি ধীরে বলেন, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এই কথাই রুক্মিণী হতবাক, কারণ সে কখনো ভাবেনি এই দিনও দেখবে। চন্দ্রাবতী কাপা গলায় বলেন, আমি তোকে ভুল বুঝেছিলাম, মানুষের কথায় বিশ্বাস করে তোকে কষ্ট দিয়েছি। রুক্মিণীর চোখ ভিজে ওঠে। সে বলে, আমি শুধু একটু বিশ্বাস চেয়েছিলাম। এই কথায় চন্দ্রাবতী কেঁদে ফেলেন। তিনি বলেন, চল মা, বাড়ি ফিরে চল। তোকে ছাড়া ওই বাড়ি আর বাড়ি নেই। এই কথায় রুক্মিণীর বুক কেঁপে ওঠে, কারণ সে এখনো সেই পরিবারটাকে ভালোবাসে। কিন্তু তার ভেতরের কষ্ট এত সহজে মুছে যায় না। সে ধীরে বলে, ফিরে গিয়ে আবারও যদি একই অপমান হয়? চন্দ্রাবতী সঙ্গে সঙ্গে বলেন, আমি কথা দিচ্ছি এবার কেউ তোকে আঘাত করতে পারবে না। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল একজন, সংযুক্তা। তার মুখ অন্ধকার হয়ে যায়, কারণ সে জানে রুক্মিণী ফিরে এলে তার সব প্ল্যান শেষ। সে মনে মনে বলে, না, এটা আমি হতে দেব না। এদিকে রুক্মিণী দ্বিধায় পড়ে যায়। একদিকে ভালোবাসা, অন্যদিকে পুরনো অপমান। ঠিক তখনই চন্দ্রাবতী তার হাত ধরে বলেন, একবার ফিরে চল মা, এই বাড়িটা আবারও আগের মতো হয়ে যাক। রুক্মিণীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে ধীরে মাথা তোলে। কিন্তু সে কি সিদ্ধান্ত নেবে? রুক্মিণী কি আবারও বসু বাড়িতে ফিরবে, নাকি সংযুক্তার নতুন চক্রান্তে আবারও ভেঙে যাবে সব?